ওই যে দূর থেকে আপনাদের দেখাইছিলাম না যে হোয়াইট কালারের যে ব্রিজটা, এই সিম্পল এইটার স্যাম্পলটা হচ্ছে আপনার মালয়েশিয়াতে একটা ব্রিজ আছে, সেটার ডিজাইনটা একটু ভিন্ন। সেম ওই ধরনেরই একটা কিছু, সমুদ্রের পানি এরা ভিতরে ঢুকতে দিছে। মানে এইটা একটা পরিকল্পিত একটা শহর যেহেতু তৈরি করছে, সমুদ্রের পানিগুলো ভিতরে ঢুকতে দিছে। এখানে একটা লেকের মতো বানানো হয়েছে পানিগুলো ঢুকতে দেওয়া, আর তার মাঝে ঠিক এই ধরনের 3-4টা বা 5টা ব্রিজ করে দিছে। এটা সৌন্দর্য বাড়ানোর জন্য, সৌন্দর্যটা যাতে আরও বৃদ্ধি পায় তার জন্য। আবার এইখানে বোট যেন বোট চলতে পারে, বোটে যেন ট্যুরিস্টরা ঘুরতে পারে, সেই সৌন্দর্যের জন্য এখানে আবার একটা লেকের মতো ভিতরে ঢুকানো হয়েছে। একটা মানে পরিকল্পিত একটা শহর যাকে বলে আর কি আপনার, সেইটাই। সমুদ্রের যেই আপনারা মুহুর্মুহু ঢেউগুলো ওইখানে দেখতে পারতেছিলেন, এখানে কি সেটা আছে? তার মানে এটাকে তারা নিয়ন্ত্রণ করে নিছে। এইখানে ওই যে পাথরে ঘেরা দেখতে পারতেছেন দূরে, ওই পাথর দিয়ে 4-5টা আগে ঘিরা নিয়েছে, 4-5টা সমুদ্রের আগে ঘিরা নিয়েছে। ঘিরা নিয়ে তারপরে এখানে আপনার বিভিন্ন জায়গার থেকে আপনার বালু আইনা ফালায়া এভাবে এইরকম শহর তৈরি করছে, এরকম শহর তৈরি করছে। আবার ভিতরে এখানে গ্যাপ রাখছে, যে সমুদ্রের কিছু এরিয়া এরকম গ্যাপ রাখছে যে এখানে যেন বোট দিয়ে ঘুরতে পারে, মানুষ এনজয় করতে পারে, সৌন্দর্য দেখতে পারে, এই ধরনের একটা প্ল্যানিং রাখছে এখানে। খুব ভালো। এই দিকটার পোর্ট সিটির এই দিকটা দিয়েও হাইটে যাওয়া যায়, আর ওই দিকটা দিয়ে ঘুরে আসা যায়। তার মানে আমি অনেক বেশি দূর ঘুরে আসছি। যদি এই দিকটা দিয়ে চলে যেতাম তাহলে আসলে আরও শর্টকাট হতো। এই ব্রিজটা একটু উঠা তার পরবর্তীতে আমি আবার এখান দিয়ে ব্যাক করি, কারণ এখানে আমার মনে হয় খুব বেশি কিছু আর বেশি হাঁটার মতো কিছু নাই। আর কেননা এখানে তেমন কিছু এখনও তৈরি হয় নাই, ধীরে ধীরে তৈরি হবে, আরও সময় লাগবে। হয়তো নেক্সট যদি কখনো আবার আসি তখন হয়তো ওইটা দেখা যেতে পারে যে কী হয়েছে এখানে। এই হচ্ছে সেই ব্রিজ, রাতের বেলা এখানে লাইট জ্বলে, অনেক সৌন্দর্য বাড়ে। এই ব্রিজটা দিয়ে শুধু আপনি পায়ে হেঁটে যেতে পারবেন, গাড়ি নিতে দিবে না। আর ওই পাশে বিশাল সমুদ্র, বিশাল শহর, ওই পাশটাতে দেখেন বিশাল সমুদ্র, বিশাল শহর ওই পাশে। দেখেন যেই জায়গাটাতে ওই যে ঢেউগুলা বাড়ি খাচ্ছে, ঠিক ওই জায়গাতে ছিলাম আমি। ওইখান থেকে আপনার এইটা ভিডিও করছিলাম, এখন আবার এইখান থেকে ওইটা ভিডিও করলাম। এই যে দেখেন এইখানে কয়েকটা ব্রিজ করছে, এইখান দিয়ে আবার আরেকটা ক্যানেল তৈরি করে দিছে, এই দিক দিয়ে যেন যাতায়াত করা যায়। এই দিক দিয়ে গিয়ে আবার ওই দিক দিয়ে একদম এই সিটির শেষ মাথা দিয়ে বের হয়ে যাওয়া যায়। এরা এরকম একটা প্ল্যানিং করে একটা সৌন্দর্য তৈরি করছে, খুব ভালো। ধীরে ধীরে শ্রীলঙ্কা আমাদের কান্ট্রির চেয়ে ডেভেলপ হইতেছে, এটা আর বলতে বাধা নাই। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।